ট্রাঙ্কুইল এন্ড ভেরি পিসফুল। দুই তিনটা সিফে যাবার রাস্তা আছে, সুন্দর বাগান আছে। পেয়ারা বাগান একটু বেশি দেখা যায়। পেয়ারা বাগান একটু বেশি দেখা যায়। সরাসরি ভাই আপনারা কত কি দিতে হবে বলেন? এখানে এই যে যত জায়গাগুলো দেখা যাচ্ছে এখানে সম্পূর্ণ মার্কেট থাকে। পেয়ারা বাজার শুরু হয় সকালে খুব ভোরে 8:30টার দিকে, আর সকাল 10টার মধ্যেই সেই বাজার ক্লোজ হয়ে যায়। তাই যারা বরিশাল থেকে পেয়ারা বাজারের উদ্দেশ্যে যাওয়ার কথা ভাবছেন তাদেরকে সকালে যেতে হবে প্রায় 6টার দিকে। পেয়ারা বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর যেতে যেতে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। এটা হচ্ছে মূলত বছরের একটা নির্দিষ্ট সময়ে যাওয়া যায়, সেটা হচ্ছে জুলাই মাসের মাঝামাঝিতে। আষাঢ় শ্রাবণ মাস যদি হয় বাংলাতে, সেটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম 10 দিনের পর। এরপর হচ্ছে মূলত মার্কেটটা অনেক বেশি রমরমা হয়, অনেক বেশি কাস্টমার থাকে এবং অনেক বেশি সেলারও থাকে। আর আমি আজকে যাচ্ছি, আজকে হচ্ছে জুলাই মাসের 5 তারিখ। এখন হচ্ছে বাজারটা মূলত আস্তে আস্তে শুরু হচ্ছে, এখন হচ্ছে ঠিক শুরুর সময়টা। আর আমি শুরুর সময়টা গিয়ে ভিডিওটা করছি যেন আপনারা ফুল সিজনে আসার সময় আমার এই ভিডিওটা দেখে কোনোভাবে হয়তো উপকৃত হতে পারেন। আর এই সময়টা আসলে বৃষ্টি হবেই। আমি যতবার গিয়েছি ভাসমান পেয়ারা বাজারে প্রত্যেকবারে বৃষ্টি হয়েছে এবং এবারও প্রস্তুতি নিয়ে যাচ্ছে বৃষ্টি হবে। আর আমার সাথে আছেন মাই অল টাইম ট্রাভেল পার্টনার, আর আমাদের সঙ্গে যোগ দিবেন একজন ফরেনার যিনি কিনা স্কটল্যান্ড থেকে এসেছেন শুধুমাত্র বরিশালে ভাসমান পেয়ারা বাজার দেখার জন্য। সো তার সঙ্গে আমরা মিট করব চৌমাথাতে, আর এখন আমরা আছি আমতলাতে। তো আপনারা যেখানেই থাকেন না কেন, যেখান থেকে যেতে চান না কেন, সব থেকে সহজ উপায় হচ্ছে আপনারা যদি চৌমাথা থেকে যান। চৌমাথা থেকে এক ধরনের লেগুনা জাতীয় গাড়ি যায়, ছোট পিক আপ ভ্যানের মতো। ওই গাড়িগুলোতে করে আপনাদেরকে যেতে হবে আটঘর কুড়িয়ানাতে। তো আপাতত চৌমাথা পর্যন্ত যাই, তারপর বাকি কথা বলছি। দিস ইজ অ্যাকচুয়ালি চৌমাথা। হাই, গুড মর্নিং। Hi, how are you? Fine. Fine. Are you getting in this or am I getting out? Where? Am I getting out? Yeah. Okay, come on. Do I have time for tea? Here we go. Okay, guys, yeah. Yeah, she is too vlogging. Vlogging. Hi. He's vlogging too. He's vlogging too. Vlogging on vlogging. দুইটা দুধ চা দিয়ে আর একটা লাল চা দিয়ে। Thank you. চৌমাথাতে আসার পর এই যে এই লেগুনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যায়। ভাই এই গাড়ির লোক কই? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই আটঘর কুড়িয়ানা যাবো। কত করে? 5 টাকা। বেড়ে গেছে নাকি ভাড়া? না 5 টাকা বাকি ওই দইলের সময় বাস। চল্লিশ 5 টাকা মাস, আগে 45 টাকা ছিল না? না নবগ্রাম ছিল। ও, আমরা হচ্ছে 3 জন আছে। আচ্ছা 150 টাকা রাখেন সমান সমান। 5 টাকা না তো একটা রেট করা। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে আচ্ছা আমরা উঠতেছি, যা আসছে তো আর এমনিতে মাহিন্দ্রায় ভাড়া কত করে বলতে পারেন? মাহিন্দ্রা যায় না, মাহিন্দ্রা যায় কোন পর্যন্ত? অর্ধেক পথ পর্যন্ত, কোন পর্যন্ত এটা? চৌমাথা বিনয়ঘাটি চৌমাথা আর যায় রিজার্ভ। মাহিন্দ্রাগুলো হচ্ছে বিনয়ঘাটি চৌমাথা পর্যন্ত যায়, ওরা সম্পূর্ণ পথ যায় না। এই যে মাহিন্দ্রাগুলো, সো মাহিন্দ্রা গেলে হচ্ছে ওইখানে নেমে আবার নতুন করে ওই গাড়িতেই উঠতে হবে শেষ মিনিট, ওইটাই হচ্ছে শেষ পর্যন্ত যায়। আর ওইটার বর্তমান ভাড়া হচ্ছে 2022 সালের আজকে 5 জুলাই 55 টাকা। জানি না আপনারা যখন যাবেন তখন কেমন থাকবে না থাকবে। তো আমাদের সকালের চা শেষ, এখন হচ্ছে আমাদের গাড়ি উঠতে হবে। যাই। Here we are. This is comfy.
পরিবেশ আছে নিরিবিলি। মানে এইখানে আমরা ওই যে লেগুনাতে করে এসে এখানে দাঁড়ালাম, এটা হচ্ছে আটঘর। এইখান থেকেও ওই যে সামনে একটা গাছ দেখা যাচ্ছে, গাছের ওইখান থেকে ওই যে ট্রলারে বা নৌকাতে করে যাওয়া যায়। আমরা এই জায়গায় ভালো হয়, এই যে সবাই এই জায়গাটা মেনলি সবাই যায়, হালকা পাতলা লোক যায়, মেইন বাজার। এইটাই মেইন বাজার। মানে এইখান থেকে হচ্ছে মেনলি যায়। কুরিয়ানা আছে, এই জায়গা থেকে মানে সবকিছু পর্যটকের ভালো দেখা যায়। এই যে 2-3টা সিফে চাপা রাস্তা আছে, সুন্দর বাগান আছে। আর পেয়ারা বাগান একটু বেশি দেখা যায়। পেয়ারা বাগান একটু বেশি দেখা যায়। সরাসরি ওইটা দেখতে পারতেছেন, শুধু ওই কুরিয়ানা এইটাই মার্কেটে দেখতে পাচ্ছেন। আর আপনার মানে যাই এই যে জায়গা টালা নৌকোই নেব, এই যে ঘুরে লই দিবে আপনাকে, আর পার্কে নিয়ে যাবে। সামনে একটা বাজার আছে, পেয়ারা বাজার। সামনে একটা বাজার আছে, মেইন বাজার আছে এই যে সামনে। সামনে আটঘরই ওই যে আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান কয়, পেয়ারা বাগানের মেইন বাজার আছে সামনে। ও তার মানে হচ্ছে এইটা আসলে আটঘর কুড়িয়ানা না, এটা হচ্ছে আটঘর কুরিয়ানা। আর এখান থেকে আপনার ওই যে অটোতে করে সামনে গেলে কুড়িয়ানা, কুরিয়ানা, হ্যাঁ। ওইখান থেকেও যায়, এখান থেকেও যায়। ওখান থেকে গেলে আর ওটা হচ্ছে কি কুরিয়ানা হচ্ছে কি ওটা একটা বাজার। ওটা বাজার। এটা তো বাজার, হ্যাঁ। আর এইটা হচ্ছে পেয়ারা বাজার, এই যে সামনে। এইটা হচ্ছে মেনলি পেয়ারা বাজার। এই সামনে ওই যে এই একটা নৌকার বাজারও আছে মনে হয়, ওই একই জায়গায়। নৌকার বাজার এই যে এখনো আছে। আচ্ছা আচ্ছা এখনো আছে, এইটাই হচ্ছে main। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এইটা হচ্ছে মূলত আটঘরের সেই নৌকার ঘাট। আটঘরের। আচ্ছা, এটা হচ্ছে আটঘরের মেইনলি ঘাট, এখান থেকে যাওয়া যায়। নৌকার বাজারও আছে, এই যে ছোট ছোট নৌকা। শুক্রবার দিন। এটা নৌকার বাজার মেইনলি শুক্রবারে, তাই এখানে চারপাশে প্রচুর নৌকা, এদিকে ওইদিকে এইদিকে। দেখেন না, আচ্ছা আচ্ছা, সব দিকে নৌকা নৌকা চারপাশে। নৌকা থাকে। I thought that we were going to, because it was going like this, I said, we're going to fall into the cow. And the cow was obviously inflated, you know, and his Yeah. eyes were popping out and there was flies all over it. And I'm like, Jesus Christ, we're going to go into the cow. And the boat was touching the cow. পানি দিতে লাগলো। ভাই আপনারা কত কি দিতে হবে বলেন? আপনি তো আরো 20 বার গেছেন, আপনার বুঝতে দিলেই। তারপরও ভাই এখন দাম টাম সবকিছু বাড়ছে না, এখন আপনার সেরকম বুঝতে দিলেই হয়। তারপরও ভাই একটু ওনার একটু জিজ্ঞেস করি। কিছু না, আপনি সবকিছু মেনটেন করি। আপনার তারপরেও ধরেন ওনার একটা চাহিদা থাকে না, সকালবেলা উনি যে আপনি যদি বিবেক করে দেন আর চাহিদা নাই কোনো। না, দেখা গেল আমার বিবেক ওনার কাছে বিবেক হলো না, এটা একটা বিপদ হয়ে গেল না। মানে আমাদের ব্যাপার হচ্ছে কি, আমরা কোনো পার্কে যাবো না, শুধুমাত্র ভাসমান যে পেয়ারা বাজার আছে না, যেটা মেনলি সবাই যায়, ওই ওই মাথায় যেটা আর কি। হ্যাঁ, ওইটা ওই ব্রিজের নিচে মনে হয় ওই যে কি বৌদির হোটেল মোটেল আছে, ওই যে ওই আমাদের ওই পর্যন্ত জাস্ট নিয়ে ফিরে নিয়ে আসলি হবে। কোনো পার্কে ঢুকবো না, এমনি ধরেন ওই যে যদি একটা বাগানে ঢুকে একটা বাগান দেখাইতে পারেন, তাও 2-1টা মানে খুব বেশি। 1200 টাকা দিয়ে দেয় না। এটা তো অনেক হয়ে গেল। সমস্যা হচ্ছে আপনি চাই বলছেন ডবল, আপনি 600 টাকা নিয়েন ভাই, সম্ভব? টাকা দিয়ে একটা নৌকো ভাড়া, এটা একটা নৌকো ভাড়া 200 টাকা আর দেওয়া লাগবে ভাড়া। এখন গাছ খরচ আছে। আপনি 700 টাকা নিয়েন, বুঝছেন, 700 টাকা নিয়েন, ওইভাবে হবে আর কি। যদি হয় তাহলে উঠি। যদি পাইতে পারি দিন, আমরাও যদি ভালো লাগে 200 টাকা ভাড়া দিয়ে নাইলে ওই আপনি যা পাবেন ওইটাই দিন। মোবাইল সাবধান, মোবাইল পানিতে না পড়ে, আমরা তো ইংলিশ বুঝি না। হ্যাঁ, না ভাই, আপনার নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। মোহাম্মদ মেহেদী হাসান। আপনার মোবাইল নাম্বার আছে না? আছে। বলে দেন, ভিডিওতে বলে দেন। আপনারা যারা এই আটঘর থেকে নৌকা নেবে, এই মেহেদী ভাই নৌকা নিয়ে ওর নামটা বলেন, মোবাইল নাম্বারটা বলে দেন। মুখস্থ নাই? আচ্ছা, আমি মেহেদী ভাইয়ের মোবাইল নাম্বারটা নিয়ে আমি ভিডিও ডেসক্রিপশনে এবং আপনাদেরকে বলে দেবো না। সো ভিডিও ডেসক্রিপশন চেক করলে আশা করি পেয়ে যাবেন। It's very peaceful. Yes. Yeah. And Tranquil it's not and very raining. peaceful. Yeah. Yet. Not raining yet. Not yet.